ভোর ৫টা বেজেছিল। শহর তখনও পুরোপুরি জেগে ওঠেনি, কিন্তু রেলওয়ে স্টেশনের বাইরের রাস্তায় চঞ্চলতা শুরু হয়ে গিয়েছিল। ঠেলাগাড়ি বসছিল, খবরের কাগজ বিলি হচ্ছিল, এবং সেই ভিড়ের মাঝে একটি ছোট চায়ের দোকান ছিল। জং ধরা একটি চাকা, কিছুটা বাঁকা, এবং উপরে ঝোলানো বোর্ড যাতে হাতে লেখা ছিল রাহুল চাওয়ালা। রাহুলের বয়স ১৫ বছর ছিল। রোগা শরীর, শ্যামলা গায়ের রং, চুল সবসময় এলোমেলো এবং চোখে বয়সের চেয়ে বেশি বুদ্ধি। সে গ্যাস স্টোভে কেতলি চড়িয়েছিল, দুধ ফুটছিল, আদা থেতো করা ছিল, এবং চা পাতা সে কিছুটা বেশি দিয়েছিল, কারণ স্টেশনের চা কড়া হওয়া উচিত। রাহুলের কাছে চা শুধু চা ছিল না, ওটাই ছিল তার আয়, ওটাই তার দায়িত্ব, ওটা দিয়েই তার মায়ের চিকিৎসা চলত, ওটা দিয়েই দুজনের পেট ভরত। তার মা পাশেই ফুটপাথে বিছানো পুরনো চাদরে বসেছিলেন। দুর্বল শরীর, শূন্য দৃষ্টি এবং কাশি যা থামার নাম নিচ্ছিল না। রাহুল, বেশি দৌড়ঝাঁপ করিস না, মা ধীর গলায় বললেন। রাহুল হেসে মাথা নেড়ে দিল। চিন্তা করো না মা, আজ ভালো বিক্রি হবে, আজ শহরে বড় উদ্বোধন আছে। মা কিছু জিজ্ঞাসা করলেন না। তিনি জানতেন ছেলের প্রতিটি শ্বাস পরিশ্রমে ভরা। আজ শহরে কোলাহল কিছুটা বেশি ছিল। পোস্টার লাগানো ছিল, ব্যানার ঝোলানো ছিল, নতুন চিড়িয়াখানা, দেশের সবচেয়ে বড় চিড়িয়াখানা। খবরের কাগজে ছবি ছাপা হয়েছিল একজন বড় শিল্পপতির, যিনি এই চিড়িয়াখানার উদ্বোধন করতে যাচ্ছিলেন। নাম সবাই জানত, আরবদের মতো সম্পত্তি, বিলাসবহুল গাড়ি, নিরাপত্তার বহর। রাহুল খবরের কাগজে তার ছবি দেখেছিল। দামি স্যুটে এক ব্যক্তি, মুখে আত্মবিশ্বাস। রাহুল চা ছাকতে ছাকতে ভাবল, কত আলাদা জীবন এর আর আমার। সকাল ৮টা নাগাদ ভিড় বেড়ে গেল। পুলিশ, মিডিয়া, ক্যামেরা, গাড়ি। চিড়িয়াখানার গেট কেকে কিছুটা দূরেই রাহুলের দোকান ছিল। মানুষ চা খাচ্ছিল, গল্প করছিল। ওরে ছেলে, একটা চা, ভাই 2টো কাটিং। রাহুলের হাত দ্রুত চলছিল, কিন্তু মাথা শান্ত ছিল। সে প্রতিটি মুখ দেখছিল, ভীত, সুখী, উৎসাহিত। তারপর হঠাৎ এক অদ্ভুত শব্দ এলো। প্রথমে মনে হলো যেন কোনো ভারী জিনিস পড়েছে, তারপর চিৎকার, তারপর হুড়োহুড়ি। রাহুল মাথা তুলল। চিড়িয়াখানার গেট থেকে মানুষ দৌড়ে আসছিল। কারুর জুতো পড়ে গেল, কেউ পড়ে গেল, কেউ চিৎকার করছিল, সিংহ, সিংহ বাইরে চলে এসেছে। রাহুলের বুক জোরে ধরফর করে উঠল। সে প্রথমবার চিড়িয়াখানার ভেতর থেকে এমন আতঙ্ক দেখেছিল, এবং তখনই সে দেখল নিরাপত্তার বেষ্টনীর মাঝে সেই কোটিপতি লোকটা দাঁড়িয়ে আছে। তার মুখ সাদা হয়ে গিয়েছিল, এবং তার ঠিক সামনে কিছুটা দূরে একটি সিংহ খোলা অবস্থায় দাঁড়িয়ে, মুক্ত সিংহ, চোখে আগুন, এবং প্রতিটি কদম সেই লোকটার দিকে। ভিড় দূরে পালিয়ে গিয়েছিল, পুলিশ স্থবির হয়ে গিয়েছিল, কেউ এগোচ্ছিল না। কোটিপতি লোকটা চিৎকার করে উঠল, যে আমাকে বাঁচাবে আমি তাকে 10 কোটি দেব। রাহুলের আঙুল চায়ের গ্লাসে শক্ত হয়ে বসে গেল। সে মায়ের দিকে তাকালো, তারপর সিংহের দিকে, এবং এখান থেকেই সেই গল্প শুরু হতে যাচ্ছিল যা শহর কোনো দিন ভুলবে না। রাহুল প্রথমবার জীবনে ভয়কে এত কাছ থেকে দেখল, সেই ভয় যা শুধু চোখে নয়, পুরো পরিবেশে ছড়িয়ে পড়ে। বাতাস যেন থেমে গিয়েছিল, শোরগোল হঠাৎ নিস্তব্ধতায় বদলে গেল। সিংহ মাটির ওপর ধীরে ধীরে হাঁটছিল, প্রতিটি কদমের সাথে তার পিশিবহুল পা ফুটে উঠছিল, লেজ হালকা হালকা নড়ছিল। চোখ সরাসরি সেই লোকটার ওপর টিকেছিল, যে এখন কোটিপতি নয়, শুধু একজন ভীত মানুষ মনে হচ্ছিল। সিকিউরিটি গার্ডদের হাত কাঁপছিল, কেউ রাইফেল তুলল, আবার নামিয়ে নিল। গুলি চালানো সহজ ছিল না, ভুল করেও সিংহ খেপে গেলে অবস্থা আরও খারাপ হয়ে যেত। রাহুল চায়ের কেতলি নিচে রাখল। তার বুক দ্রুত ধরফর করছিল, কিন্তু মাথা অদ্ভুতভাবে শান্ত ছিল। সে ছোটবেলায় সিংহ দেখেনি, কিন্তু সে পশুর চোখ দেখেছিল, রাগে নয়, ভয়ে। রাহুলের গ্রাম জঙ্গলের পাশে ছিল। সে জানত যখন পশু আক্রমণ করে তখন সে খিদে থেকে নয়, ঘাবড়ে গিয়ে করে।
ভিড়ের মধ্যে থেকে কেউ চিৎকার করল, ছিলে পেছনে সরে যা, মরে যাবি। রাহুল শুনল কিন্তু থামল না। তার নজর পাশে পড়ে থাকা একটি মোটা দড়ির ওপর গেল, চিড়িয়াখানার একটি অসম্পূর্ণ খাঁচার পাশে, হয়তো উদ্বোধনের প্রস্তুতিতে ব্যবহার করা হয়েছিল। রাহুল দড়িটি তুলে নিল। হাতে ধরতেই তার মনে হলো এই দড়ি শুধু দড়ি নয়, এটি তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত। সে মায়ের দিকে তাকালো। মায়ের চোখে ভয় ছিল, কিন্তু সাথে একটি অদ্ভুত ভরসাও। রাহুল ধীরে বলল, মা, ঘাবড়াবে না। আর সে এগিয়ে গেল। মানুষ শ্বাস রোধ করে দেখছিল, এক 15 বছরের ছেলে আর সামনে বনের লাজা। সিংহটি তার দিকে তাকালো এক মুহূর্তের জন্য, তারপর গর্জন করল। গর্জন এমন যে অনেক মানুষ সেখানেই বসে পড়ল। কোটিপতি লোকটা কাঁদতে শুরু করল, বাঁচাও আমাকে, বাঁচিয়ে নাও। রাহুল থামল না। সে দড়িটিকে মাটিতে ঘষতে ঘষতে গোল করে ঘুরালো। দ্রুততা নয়, তাড়াহুড়ো নয়। সে জানত দৌড়ালে সিংহ দৌড়াবে, ভয় পেলে সিংহ আক্রমণ করবে। সে চোখ নিচু রাখল, সরাসরি সিংহের চোখে তাকালো না। ধীর গলায় বলল, শান্ত, শান্ত। পেছন থেকে কেউ চিৎকার করল, পাগল নাকি, সিংহের সাথে কথা বলছে। কিন্তু সিংহ থেমে গেল মাত্র 1 সেকেন্ডের জন্য। ওই 1 সেকেন্ডেই রাহুল দড়িটিকে মাটিতে ছড়িয়ে দিল এবং নিজেকে সিংহ ও কোটিপতি লোকটার মাঝে দাঁড় করিয়ে দিল। এখন সিংহের নজর শুধু রাহুলের ওপর ছিল, আর কোটিপতি লোকটা জীবন আর মৃত্যুর মাঝে কাঁপছিল। পরের মুহূর্তে কি হবে তা কেউ জানত না। শহরের শ্বাস আটকে গিয়েছিল এবং গল্প এখন তার সবচেয়ে বিপজ্জনক মোড়ে পৌঁছে গিয়েছিল। রাহুল আর সিংহের মাঝে এখন বেশি দূরত্ব ছিল না, মাত্র কয়েক কদম, কিন্তু ওই কদমগুলোতে জীবন আর মৃত্যুর পার্থক্য ছিল। সিংহের শ্বাস দ্রুত ছিল, তার বুক ওঠানামা করছিল, গোফের কাছে ফ্যানার মতো দেখা যাচ্ছিল। এটা খিদে ছিল না, এটা ছিল ঘাবড়ে যাওয়া। রাহুল এটা বুঝে নিয়েছিল। তার হাতে দড়ি ছিল, কিন্তু সে সেটা ছুঁড়ে মারেনি। সে প্রথমে সিংহকে দেখল, তারপর চারপাশের পরিবেশকে। চারদিকে হইচই ছিল, কিন্তু কাছে আসতেই তার মনে হলো সব আওয়াজ দূরে চলে গেছে। এখন শুধু সে ছিল আর সামনে দাঁড়িয়ে থাকা পশুটি। রাহুলের নিজের গ্রামের কথা মনে পড়ল, যখন একবার খেতে ঢুকে একটি ষাঁড় নিয়ন্ত্রণহীন হয়ে গিয়েছিল। মানুষ লাঠি নিয়ে দৌড়েছিল, কিন্তু ষাঁড়টি আরও ক্ষেপে গিয়েছিল। তখন তার বাবা বলেছিলেন, পশু শক্তি দিয়ে থামে না, সে থামে ভরসা আর ধৈর্য দিয়ে। রাহুল সেটাই করল। সে নিজের কাঁধ ঢিলে ছেড়ে দিল, গভীর শ্বাস নিল এবং সামান্য একটু ঝুঁকে গেল। এই ঝুঁকে যাওয়া ভয় ছিল না, এটি কোনো চ্যালেঞ্জও ছিল না, এটি ছিল সম্মান। সিংহ আবার গর্জন করল, এইবার আগের চেয়ে আরও কাছে। অনেক মানুষ চোখ বন্ধ করে ফেলেছিল, কিছু মানুষ মোবাইলে রেকর্ড করছিল, কিন্তু তাদের হাত কাঁপছিল। কোটিপতি লোকটা হাঁটু গেড়ে বসে পড়ল, তার ঠোঁট নড়ছিল, কিন্তু আওয়াজ বেরোচ্ছিল না। রাহুল ধীরে ধীরে দড়িটিকে বাতাসে ঘোরালো, কোনো দ্রুত নড়াচড়া নয়, শুধু একটি গোল বৃত্ত। দড়ির খসখস শব্দ সিংহের নজর কাড়ল, তার চোখ দড়ির ওপর গেল। ঠিক এটাই সুযোগ ছিল। রাহুল দড়িটিকে মাটিতে ফেলল এমনভাবে যাতে সেটি সিংহের সামনে একটি অর্ধবৃত্ত তৈরি করে। তারপর সে নিজে 2 কদম পিছিয়ে গেল। সিংহ থামল। সে সামনেও যেতে পারত, কিন্তু থামল কারণ সামনে এখন সে আক্রমণ দেখতে পাচ্ছিল না, সে পথ দেখতে পাচ্ছিল। রাহুল ধীর গলায় বলল, পেছনে চল, শান্তিতে। কেউ বুঝতে পারছিল না সে কি করছে, কিন্তু সিংহ 1 কদম পেছনে গেল। একটি কদমে ভিড়ের মধ্যে চঞ্চলতা হলো, পেছনে গেছে। রাহুল দড়িটিকে এবার হালকা ওপরে তুলল এবং নিজে পাশে সরে গেল। সে সিংহকে পথ দিল, সবসময়ের মতো নয়, ভয় থেকে নয়, নিয়ন্ত্রণ থেকে। সিংহ ঘাড় ঘোরালো, চারদিকে দেখল, তারপর ধীরে ধীরে সেই দিকেই এগোলো যেখান থেকে সে এসেছিল। রাহুল তার সাথে সাথে হাঁটছিল, দূরত্ব বজায় রেখে, দড়িটিকে শুধু সংকেত হিসাবে ব্যবহার করছিল। প্রতিটি কদমে মানুষ শ্বাস ছাড়ত, প্রতিটি কদমে ভয় একটু কম হতো। এখন সিংহ কোটিপতি লোকটির থেকে দূরে চলে গিয়েছিল এবং প্রথমবার সবার মনে হচ্ছিল সম্ভবত এই ছেলেটি সত্যি এটা করতে পারে। সিংহ এখন রাহুলের থেকে একটু আগে হাঁটছিল, ধীর কদম, সতর্ক চাল। তার চালে এখন আক্রমণ ছিল না, শুধু পথ খোঁজার অস্থিরতা ছিল। রাহুল জানত এটাই সবচেয়ে বিপজ্জনক মুহূর্ত, যখন পশু পেছনে হটে কিন্তু পুরোপুরি শান্ত হয় না। চিড়িয়াখানার ভাঙা গেট এখন পরিষ্কার দেখা যাচ্ছিল। ওখান থেকেই সিংহ বাইরে বেরিয়েছিল। ভেতর থেকে কর্মচারীদের আওয়াজ আসছিল, কিন্তু কেউ কাছে আসার সাহস করছিল না। রাহুল পেছনে ফিরে দেখল, কোটিপতি লোকটা তখনও মাটিতে বসেছিল। তার মুখে লজ্জা, ভয় আর স্বস্তি তিনটেই একসাথে ছিল। রাহুল না থেমে শুধু এতটুকু বলল, নড়বেন না। তার গলায় আদেশ ছিল না, কিন্তু ভরসা ছিল।
সিংহ হঠাৎ থামল। তার কান পেছনের দিকে হয়ে গেল, লেজ দ্রুত নড়তে লাগল। কিছু সমস্যা ছিল। রাহুল দেখল এক পুলিশ লোক ভয়ের চোটে রাইফেল ওপরে তুলছিল। রাহুল চিৎকার করল, গুলি চালাবেন না, কিন্তু আওয়াজ ভিড়ে চাপা পড়ে গেল। সিংহ রাইফেলের ঝিলিক দেখে নিয়েছিল। তার শরীর শক্ত হয়ে গেল। এখন যদি একটাও গুলি চলত তবে সিংহ পাল্টা আক্রমণ করত এবং প্রথম শিকার রাহুল হতো। রাহুল না ভেবে দড়ি মাটিতে ফেলল এবং দুহাত ওপরে তুলে দিল। খোলা হাত, খালি হাত। সে সিংহের দিকে সরাসরি তাকাল না, শুধু পাশ থেকে ধীর ভাঙা গলায় বলল, কেউ তোকে মারছে না, কেউ তোকে বাঁচছে না। তার গলায় ভয় ছিল, কিন্তু তার চেয়ে বেশি ছিল সততা। সিংহের চোখ রাহুলের হাতের উপর ছিল, খালি হাত, কোনো অস্ত্র নেই। এটাই ছিল সেই মুহূর্ত যেখানে সব কিছু বদলে যেতে পারত। রাহুল এক কদম পেছনে নিল, তারপর দ্বিতীয় কদম। সে সিংহকে এগিয়ে যাওয়ার পথ দিল এবং নিজেকে বিপদে রাখল। ভিড় থেকে কেউ বলল, এই ছেলেটি পাগল, কিন্তু সিংহ গর্জন করল না। সে বাতাসে গন্ধ শুকল এবং তারপর একটি গভীর শ্বাস নিল। তার ঘাড় কিছুটা ঝুঁকে গেল। রাহুল আবার দড়ি তুলল, এইবার ফাঁস বানানোর জন্য নয়, শুধু একটি বৃত্ত, একটি চিহ্ন। সে দড়ি মাটিতে এমনভাবে ফেলল যাতে সিংহের চারপাশে একটি সীমিত ঘের তৈরি হয়ে যায়। সিংহ ভেতরে দাঁড়িয়েছিল, ঘেরাও হয়ে নয়, কিন্তু থেমে গিয়ে। চিড়িয়াখানার ট্রেনেররা এখন কাছে আসতে শুরু করেছিল। জাল, ডাটগান, ব্যারিয়ার। রাহুল পেছনে না তাকিয়ে বলল, ধীরে, এখন নয়। সবাই থেমে গেল, কারণ ওই মুহূর্তে চিড়িয়াখানার সবচেয়ে বড় পশু একজন চা বিক্রেতা ছেলের শ্বাসের লয় দাঁড়িয়েছিল, আর প্রথমবার ভয় হার মানছিল। পুরো এলাকা যেন জড়ো হয়ে গিয়েছিল। কেউ মরছিল না, কেউ কথা বলছিল না, শুধু সিংহের শ্বাসের আওয়াজ ছিল আর রাহুলের ধীর কণ্ঠস্বর। চিড়িয়াখানার সিনিয়র ট্রেনার হাতের ইশারায় টিমকে থামালেন। ডার্ট গান নিচে করা হলো। জাল ধরে থাকা মানুষগুলো সেখানেই থমকে গেল। সবাই বুঝে গিয়েছিল যদি এই মুহূর্তে কোনো তাড়াহুড়ো হয় তবে সব শেষ। রাহুলের কপাল থেকে ঘাম ঝরছিল, তার জামা পিঠের সাথে লেপটে গিয়েছিল, কিন্তু তার পা কাঁপছিল না। সে জানত এখন দড়ির নয়, তার নিজের বিশ্বাসের পরীক্ষা। সিংহ মাটি শুকল যেখানে দড়ি পড়েছিল। তারপর সে রাহুলের দিকে তাকালো। এইবার তার চোখে রাগ ছিল না, প্রশ্ন ছিল। রাহুল খুব হালকা গলায় বলল, তুই এখানে নিরাপদ নয়, ওখানে যা, যেখানে তোর বাড়ি। কেউ জানে না সিংহ শব্দ বুঝত কিনা, কিন্তু ভাব সে বুঝে নিয়েছিল। সে এক কদম আগে বাড়ালো, তারপর থামল। রাহুল পেছনে সরে গেল। তারপর সিংহ দ্বিতীয় কদম নিল। রাহুল আবার পেছনে সরল। দুজনের মাঝে একটি না বলা সমঝোতা তৈরি হচ্ছিল। কোটিপতি লোকটা এখন দাঁড়িয়ে পড়েছিল, তার হাত কাঁপছিল, তার চোখ রাহুলের ওপর স্থির ছিল। সে প্রথমবার অনুভব করল আজ তার জীবন নিরাপত্তা টাকা বা ক্ষমতা দিয়ে নয়, এক গরিব ছেলে ধৈর্য দিয়ে বেঁচেছে। চিড়িয়াখানার খোলা গেট এখন সামনে ছিল, ভেতরে অন্ধকার ছিল। সিংহের জায়গায় রাহুল থেমে গেল। সে দড়িটি পুরোপুরি মাটিতে রেখে দিল। এখন তার হাত খালি ছিল। সে মাথা নোয়ালো। একটি ছোট মাথা নোয়ানো আর সিংহ ভেতরে চলে গেল। এক কদম, তারপর দ্বিতীয় কদম, তারপর পুরো শরীর। গেট বন্ধ করা যেত, কিন্তু ট্রেনাররা থেমে থাকলেন। সিংহ ভেতরে গিয়ে ফিরে তাকালো, শেষবারের মতো। রাহুল দাঁড়িয়েছিল, ক্লান্ত কিন্তু সোজা হয়ে। রল না, শুধু দীর্ঘশ্বাস ছাড়ল। গেট ধীরে বন্ধ হলো এবং ওই মুহূর্তেই শহরের শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক হলো। তালি বাজেনি প্রথমে, মানুষ আগে কাঁদল, কেউ মাটিতে বসে পড়ল, কেউ ভগবানের নাম নিল। তারপর হঠাৎ কোলাহল ফেটে পড়ল, ক্যামেরা চলতে শুরু করল, মিডিয়া চিৎকার করে উঠল। কিন্তু রাহুল ওখানেই দাঁড়িয়েছিল, শান্ত। সে ভিড়ের দিকে তাকাচ্ছিল না। তার নজর ছিল দূরে ফুটপাতে বসে থাকা নিজের মায়ের ওপর, এবং তার মায়ের চোখে আজ প্রথমবার ভয় ছিল না। করতালির আওয়াজ এখন আকাশ ফাটছিল। মানুষ রাহুলের নাম জানত না, কিন্তু তাকে দেখছিল। ছেলেটি করে দেখিয়েছে। এই বাচ্চাটি কে? ক্যামেরা এদিকে করো। মিডিয়ার ভিড় তার দিকে দৌড়ে এলো, মাইক এগিয়ে এলো, ক্যামেরা জুম করতে লাগলো। কিন্তু রাহুল এক কদম পেছনে সরে গেল। তার কাছে এইসব অদ্ভুত লাগছিল। তার পৃথিবী এত দ্রুত ছিল না। কোটিপতি লোকটা, যার নাম শহরে ক্ষমতার মতো নেওয়া হতো, ধীরে ধীরে রাহুলের কাছে এলো। এখন তার সাথে না ছিল অহংকার, না ছিল শোরগোল। সে কুম্পিত হাতে রাহুলের কাঁধে হাত রাখল। তুমি না এলে। তার গলা ভেঙে গেল। রাহুল কিছু বলল না, সে শুধু নিজের মাকে দেখছিল। কোটিপতি লোকটি সবার সামনে বললেন, আমি বলেছিলাম যে আমার জীবন বাঁচাবে তাকে 10 কোটি দেব। ভিড়ে নীরবতা নেমে এলো।
রাহুলের মা ঘাবড়ে গেলেন। তিনি উঠে এগিয়ে এলেন। না সাহেব, আমার ছেলে। কোটিপতি লোকটা কথা থামিয়ে দিলেন। এটা শুধু টাকার কথা নয়। সে পকেট থেকে ফোন বের করল, কাউকে কল করল। এখনই ট্রান্সফার শুরু করো। আর শোনো, এই বাচ্চা আর এর মায়ের চিকিৎসা, ঘর, পড়াশোনা সব আমার দায়িত্ব। মানুষের মনে হলো এটি কোনো সিনেমার দৃশ্য। রাহুল প্রথমবার সরাসরি সেই লোকটির চোখে তাকালো এবং খুব শান্ত গলায় বলল, সাহেব, আমি সিংহকে টাকা পাওয়ার জন্য আটকাইনি। কোটিপতি লোকটি চুপ হয়ে গেল। আমি এই জন্য আটকেছি কারণ আপনি যদি মারা যেতেন তবে আমার মা রোজ বলতেন, তুই ওখানে ছিলি, তবুও কিছু করলি না। কয়েক সেকেন্ড কেউ কিছু বলল না। তারপর কোটিপতি লোকটা ধীরে মাথা নোয়ালেন। আজ তুমি আমাকে শুধু জীবন দাওনি, তিনি বললেন, তুমি আমাকে মানুষ বানিয়ে দিলে। সেদিন 10 কোটির ঘোষণা হলো, কিন্তু তার চেয়েও বড় কিছু বদলে গেল। রাহুলের দোকান সরেনি। পরের দিনও সে চা বিক্রি করতে এলো। শুধু পার্থক্য এতটুকু ছিল, এখন মানুষ মাথা নিচু করে তার থেকে চা নিত। সাহস কখনো বয়স দেখে না, আর মানবতা কখনো মর্যাদা জিজ্ঞাসা করে না। পরের দিন সকালে শহর সেখানেই ছিল, কিন্তু রাহুলের পৃথিবী কিছুটা বদলে গিয়েছিল। রেলওয়ে স্টেশনের বাইরে সেই জায়গা, সেই ফুটপাত, সেই চায়ের দোকান। পার্থক্য শুধু এতটুকু যে আজ মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। কেউ চেনার চেষ্টা করছিল, কেউ ফিসফিস করছিল। এটাই সেই ছেলে। রাহুল কেটলি চড়ালো, দুধ ফুটতে লাগলো, চা পাতা দিল। সব কিছু তেমনই ছিল যেমন গতকাল ছিল। তার মা পাশেই বসেছিলেন। আজ তার পিঠ কিছুটা সোজা ছিল, মুখে অনেক দিন পর স্বস্তি ছিল। রাহুল, তিনি ধীরে বললেন, তুই কাল ভয় পাসনি? রাহুল হাসল। ভয় তো ছিল মা, কিন্তু তার চেয়ে বড় কিছু ছিল। যদি আমি পালিয়ে যেতাম তবে সারা জীবন নিজের থেকে পালিয়ে বেড়াতাম। মায়ের চোখ ভিজে এলো। সকাল 10টা নাগাদ কালো গাড়ির বহর থামল। সেই কোটিপতি লোকটা নামল। আজ স্যুট ছিল না, সাধারণ পোশাক, মুখে গাম্ভীর্য। মানুষ পথ ছেড়ে দিচ্ছিল। সে সরাসরি রাহুলের দোকানের কাছে এলো। একটা চা, সে বলল। রাহুল কোনো কথা না বলে চা বানিয়ে দিল, যেমন সবাইকে দিত। লোকটা চায়ের চুমুক দিল, চোখ বন্ধ করল। খুবই ভালো। তারপর সে বলল, রাহুল, আমি চাই তুমি পড়াশোনা করো। আমি চাই তুমি এই শহরে শুধু গল্প না হয়ে একটা দৃষ্টান্ত হও। রাহুল ধীরে বলল, আমি পড়ব সাহেব, কিন্তু চা ছাড়ব না। লোকটা হেসে ফেলল, প্রথমবার প্রাণ খুলে। ঠিক আছে, সে বলল, তাহলে তুমি পড়বেও আর চাও বিক্রি করবে, কারণ মাটির সাথে যুক্ত মানুষ কখনো নিজেকে হারিয়ে ফেলে না। সেদিন থেকে রাহুলের জীবন দুটি পথে চলল। সকালে স্কুল, বিকেলে চা। মায়ের চিকিৎসা শুরু হলো, ঘর পাওয়া গেল, কিন্তু দোকান সেখানেই থাকলো। মানুষ এখন শুধু চা খেত না, তারা থামিত, কথা বলতো এবং যাওয়ার সময় কিছু ভেবে যেত। রাহুল জানতো সেদিন সে সিংহকে নয়, নিজের ভয়কে জয় করেছিল, এবং এটাই ছিল সবচেয়ে বড় জয়। সময় কাটতে লাগলো, খবর পুরনো হয়ে গেল। টিভি চ্যানেলগুলো নতুন চাঞ্চল্য খুঁজে পেল, কিন্তু শহরের জন্য রাহুলের গল্প শেষ হলো না। স্কুলে যখন শিক্ষক জিজ্ঞাসা করলেন, বড় হয়ে কি হতে চাও, তখন রাহুল বলল, এমন মানুষ যে ভয়ের সময় পালায় না। ক্লাসে নীরবতা নেমে এলো। রাহুল পড়তে লাগলো ধীরে ধীরে সংগ্রামের সাথে। কখনো ক্লান্ত হয়ে গেলে বিকেলে দোকানে চা বানাতো। কেতলির ভাপে তার মায়ের শ্বাসগুলো এখন তার স্বাভাবিক লাগত। চিড়িয়াখানা পুনরায় খুলল। এখন খাঁচাগুলো আরও নিরাপদ ছিল। প্রশিক্ষণ বদলেছিল। পশুর সাথে কঠোরতা কম আর বোঝার চেষ্টা বেশি ছিল। মানুষ বলতো সেই একটি দিন সব কিছু বদলে দিয়েছে। রাহুল কোনোদিন সে সিংহের কাছে যায়নি, না কোনো ছবি, না কোনো ইন্টারভিউ। কেউ জিজ্ঞাসা করল, মনে করে ভয় লাগে না? রাহুল বলল, ভয় লাগে, কিন্তু গর্বও হয়। কয়েক বছর পর যখন সেই কোটিপতি লোকটি একটি স্কুলের উদ্বোধন করতে এলেন, তখন মঞ্চ থেকে তিনি শুধু একটি নাম নিলেন, রাহুল। ভিড়ের মাঝে দাঁড়িয়ে থাকা একটি সাধারণ ছেলে করতালির মাঝে উঠে দাঁড়ালো। লোকটা বললেন, এটি সিংহের গল্প নয়, এটি সেই ছেলের গল্প যে দেখিয়ে দিয়েছে সাহস বয়স দেখে না, আর মানবতা কখনো পরিস্থিতির দাস হয় না। রাহুল মঞ্চ থেকে বড় কিছু বলেনি, শুধু এতটুকু বলল, যদি সেদিন আমি শুধু চা বিক্রি করতে থাকতাম তবে হয়তো সব কিছু ঠিক থাকতো, কিন্তু কিছু সুযোগ আপনাকে ডাকে, আর যদি আপনি না যান তবে জীবন আপনাকে ক্ষমা করে না। সেদিনের পর রাহুল শুধু চাওয়ালা থাকল না, সে একটি স্মৃতি হয়ে গেল, একটি শিক্ষা যে মাঝে মাঝে সবচেয়ে বড় হিরো ভিড়ের মধ্যে থাকা সবচেয়ে ছোট মানুষটি হয়। প্রিয় বন্ধুরা, গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দাও এবং আরও আকর্ষণীয় নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল মুস্কান ভয়েসকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে পরে ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।